হাই ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একটি খিচুড়ির রেসিপি। আমি কিন্তু কিছুদিন আগে নিরামিষ লাবড়া তরকারি রেসিপিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম, তাই ভাবলাম কেননা খিচুড়ি রেসিপিও তোমাদের সাথে শেয়ার করা যাক। আর হ্যাঁ, নিরামিষ লাবড়া তরকারি রেসিপিটা যদি তোমরা একবার দেখে নিতে চাও তাহলে আমার চ্যানেলেই কিন্তু আপলোড করা আছে, তোমরা কিন্তু গিয়ে একবার দেখে নিতে পারো। তাহলে চলো রেসিপিটা একবার দেখে নিই। প্রথমেই কিন্তু আমি মুগ ডাল একটি শুকনো কড়াইয়ের মধ্যে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছু বাদামও আমি ভেজে নিচ্ছি। তারপর ওই যে শুকনো খোলায় মুগ ডালটা ভেজে রেখেছিলাম, সেই মুগ ডালকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মুগ ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি কিন্তু পরিমাণ মতো চালও ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি। তারপর চাল ডাল ভালোভাবে ভাজার পর আমি হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তারপর আমি এখানে চিনিও দিয়ে দিলাম। তারপর কিছু আদাকে আমি থিতো করে এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর সব কিছু কিন্তু ডাল আর চালের সাথে ভালোভাবে মিশিয়ে আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি। আর আমি কিন্তু খিচুড়ি রান্নার সময় চাল আর ডাল সম পরিমাণে নিই, অর্থাৎ 2 কাপ চাল নিলে আমি 2 কাপ ডালই নিই। চাল ডাল ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। আর গরম জলটা কিন্তু আমি একবার না বারবার দিব। যখনই আমার চালের জলটা শুকিয়ে আসবে তখনই আবার গরম জল অ্যাড করব। এরপর দেখো আমি এখানে ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো অ্যাড করলাম। আমি কিন্তু এখানে জলটা একবারে না দিয়ে অল্প অল্প করে অ্যাড করব আর প্রত্যেকবারই গরম জলই অ্যাড করব। তারপর দেখো আমি এখানে ঘিও অ্যাড করলাম। ঘি অ্যাড করে আমি কিন্তু ভালোভাবে ঘিটাকে চাল ডালের সাথে মিশিয়ে নেব। এরপর কিন্তু আমি ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত চাল ডাল সব সেদ্ধ হয়ে আসছে। আমি কিন্তু ভালোভাবে রান্না করতে থাকবো। তারপর আমি কিছু চেরা কাঁচা লঙ্কা কিন্তু আমি খিচুড়িতে অ্যাড করব। তারপর আমি আরও ভালো করে 20 মিনিট ধরে 25 মিনিট ধরে আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত চাল ডাল আমার সেদ্ধ হয়ে আসছে। এরপর দেখো আমি এখানে গরম মশলাও অ্যাড করে দিচ্ছি। গরম মশলা অ্যাড করেও কিন্তু ভালোভাবে খিচুড়ির সাথে গরম মশলাটাকে মিশিয়ে দেব। ব্যাস, আমার খিচুড়ি তৈরি হয়ে গেল। তারপর আমি খিচুড়িটা খেয়ে দেখেছি। খিচুড়ি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আমার খিচুড়ি রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।